বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে গত পর্বে কারো প্রবলেম নাই না? প্র্যাকটিস করছিলেন সবাই? কেন সমস্যা হচ্ছে? সমস্যা কি? সমস্যা বিদ্যুৎ নিয়ে সব আচ্ছা, গতকাল আমরা এই পিএইচডিটার কি করছিলাম? HTML মার্কআপ করছি, তাই না? আজকে আমরা এটার কালার CSS দিয়ে এটাকে কি করব? ডিজাইন করব। হ্যাঁ, ওকে। তো গত পর্বের যদি আমরা একটু রান করে দেখি। তাহলে আমাদের সাইটটা ছিল এরকম না? তো আসুন না, এখন আমরা এটাকে স্টাইল করি। তো এখানে আমরা কাজ করার সময় অনেকগুলো ক্লাস নিয়েছিলাম না? এই যে হেডার, এটা একটা ক্লাস আছে, হেডার এরিয়া। এদিকে দেখা যাচ্ছে না? এদিকে চলে আসুন। দেখেন, আমরা দেখেন প্রত্যেকটা ডিভের সাথে এক একটা কি নিছি, ক্লাস নিছি। রিয়াদ ভাই এদিকে। তো এই ক্লাসগুলো আমাদের কি সিএসএস এ লাগবে? এই ক্লাসগুলো কি সিএসএস লাগবে? তাহলে আমাদের কি করতে হবে? এই ক্লাসগুলো কপি করতে হবে। কপি করে কোথায় নিয়ে যেতে হবে? সিএসএস এ। তো আমরা একটা নতুন সিএসএস ফাইল নিয়ে নিই বাইরে। কি করব? নিউ ফাইল, স্টাইল নাম দিয়ে ওখানে ভিতরে যেগুলো আছে ওখানে লিখতে পারতাম, ওখানে না লিখে আমরা আমাদেরটা আমরা নিলাম। এখন এটা কি কল করতে হবে? নতুন ফাইলটা যে নিলাম এটা কল করতে হবে না? কল না করলে এটা কিভাবে হবে? তো আমরা এটার নিচে করে কল করি, কন্ট্রোল ডি দিলাম, এটা ডাবল হয়ে গেল। তারপর আজকেরটার কি নাম? style.css। ওকে। আচ্ছা, এবার এখানে যে ক্লাসগুলো আছে সবগুলা ক্লাস আমাদের কি করতে হবে? আমাদের স্টাইল সিএসএস এর মধ্যে কপি করে নিতে হবে। তো স্টাইল সিএসএস এ কপি করার জন্য আমাদের একটা সফটওয়্যার আছে, এটা আপনারা সার্চ করবেন নেটে, ক্লাস কপিয়ার নামে। ঠিক আছে, ক্লাস কপিয়ার নামে সার্চ করলে পেয়ে যাবেন ছোট্ট একটা সফটওয়্যার। ক্লাস কপিয়ার দেখেন, সবাই সব রকমের ডিভাইস অফ রাখেন। আবার সফটওয়্যারটা কপি করলাম, যেখানে আছে সফটওয়্যারটা যেখানে আছে আমার কম্পিউটার লোকেশন ওখান থেকে কপি করলাম। দেন আমি যেখানে কাজ করতেছি আমার index.html ফাইলটা যেখানে আছে ওখানে এসে কি করলাম? পেস্ট করলাম। তারপর আমাদের আর কিছু করতে হবে না, জাস্ট ক্লাস কপিয়ারে আমি ডাবল ক্লিক করলাম। তো দেখি কি হয়। যা হওয়ার হয়ে গেছে। এখন আমরা ক্লাস কপিয়ারটা কেটে দিব, এটা লাগবে না। তো দেখেন এখানে একটা কি আসছে, স্টাইল আউটপুট ডট সিএসএস। এটা কি ছিল আগে? ছিল না। তো এটা আমরা ওপেন করি, আমাদের ব্র্যাকেটস থেকেই করি। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলা ক্লাস আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে আমরা যে ক্লাসগুলো কি করছিলাম, index.html এ যে ক্লাসগুলো আমরা দিয়েছিলাম সেই ক্লাসগুলো কিন্তু আমাদের কি করে দিয়েছে? কপি করে দিয়েছি। ওকে, ওখান থেকে কপি করা ভালো না ভাইয়া? অবশ্যই যাবে। একটা করে বলা লাগবে। তারপর আমরা এই ফাইলটাকে আর লাগবে, এটাকে লাগবে আর, তাহলে এটা আমরা ডিলিট করে দিলাম। ওকে, তো এখানে দেখেন এই যে প্রথমে Node.js, হ্যাঁ,
i9 8 7 এগুলো কি আমরা নিছি? ওগুলো হচ্ছে ওই ডিফল্ট যে CSS ছিল HTML বয়লার প্লেটে ওগুলা। তো এগুলা যেগুলো আমরা নিই না এগুলো আমরা কেটে দিব। যে ব্রাউজার হ্যাপি এটা আমরা নিই নাই। হ্যাঁ আর বাকিগুলা মেবি সবগুলো আমাদেরই। ওকে ফিচার আচ্ছা এগুলো আমরাই নিছি। আচ্ছা তো এখন আমরা কোড শুরু করব, মানে আমাদের মানে লেখার জন্য সবকিছু তৈরি এখন ফিট। এখন যেটা যেভাবে দেওয়ার দরকার সেভাবে দিব। প্রথম আসেন এই ডাইরেক্ট এটা দিলে আচ্ছা তো প্রথমে আমরা একটা কাজ করে নিই, আমাদের টোটাল ওয়েবসাইটের উইডথ কত? 1100 আমরা মেপে নিই, মনে না থাকলে মেপে নিব। আমাদের উইডথ কতটুকু এখান থেকে এখানে, ঠিক কি না? তাহলে আমরা এখানে কার্সর ধরে ড্র্যাগ করে এখানে এতটুকু ড্র্যাগ করলাম। তাহলে কোথায় দেখবো? ইনফোতে। কোথায়? ইনফো। আর কারো জরুরি কথা বলতে হলে আমাকে বলিয়ে আমি অফ করে রাখবো, কথা বলে বলি, ঠিক আছে? তাহলে এখানে কত উইডথ কত? 1100, ঠিক আছে? তাহলে আমরা আমাদের কি উঠছে নাকি? হ্যাঁ আমাদের যেটা মেইন কন্টেইনার, তো মেইন কন্টেইনারের ইয়া কত হবে? উইডথ কত হবে? 1100। তো কন্টেইনার জন্য আমরা একটা কন্টেইনার কিনেছিলাম, মানে উইডের জন্য এই যে কন্টেইনার, তো এটাতে আমরা দিয়ে দিব কত? আমারটাতে এখানে 1500 দেখাইছে, মানে 1576 না দেখাইছে। তুমি পুরোটাই নিচে না, ছবিটা নিচে, এটাতে 1700 দেখাইছে। ছবিটা না, ওই শুধু লেখাগুলো দেখেন উইড কত দিব? 1100 px, ঠিক আছে? আমরা কাজ করতেছি পিক্সেল নিয়ে। আপনি এখানে দেখবেন, এখানে দেখবেন যে এটা কি পিক্সেল আছে নাকি ইঞ্চি আছে না সেন্টিমিটার আছে না মিলিমিটার আছে না পয়েন্টস আছে, অন্যগুলো থাকলে এটা এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ তাহলে আমরা 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 দিয়ে দিলাম 1100। এরপর আর কি দিতে হবে বলেন তো? আর কি দিতে হবে? সেন্টার আসার জন্য কি দিব বলবেন? মার্জিন 0 অটো। 0 কেন? অটো কেন? মার্জিন যদি মার্জিনের ভ্যালু আমরা কয়টা দিছি? দুইটা, একটা হচ্ছে 0 একটা হচ্ছে অটো। তাহলে দুইটা যদি আমরা ভ্যালু দিই, মনে রাখবেন প্রথমটা হচ্ছে উপরে নিচে আর পরেরটা হচ্ছে কি ডানে বামে। তো আমি বলে দিলাম উপরে নিচে কত হবে তোমার মার্জিন? 0, মানে কোনো মার্জিন থাকবে না, কোনো স্পেস থাকবে না। আর অটো মানে দুই পাশ দিয়ে কি আমার 1100 রেখে 1100 পিক্সেল উইডথ রেখে বাকি যেটা খালি থাকবে ওইটা ছেড়ে দিয়ে মাঝখানে চলে আসবে, ঠিক আছে? তো এটা দেওয়ার ফলে আমাদের ব্রাউজার কি পরিবর্তনটুকু আসলো আমরা একটু দেখে আসি। রিলোড করলাম, আসছে নি? সেন্টার আসছে? আসছে সেন্টারে সবকিছু? ওকে তো এটা কিন্তু আমরা সেন্টার দিই না, এটা হচ্ছে বাইরে, মনে আছে আপনাদের? এটা ফুল উইডথ স্লাইডারটা, ইয়েস। তাহলে আমাদের একটা কাজ হয়ে গেল। আর আমরা মাঝখানে কিভাবে আসলো? এটা এক সাইড হয়ে কই উপরে 1100 এর মধ্যে মাঝখানে আসছে যায়। এই যে এখান থেকে, মানে এদিকে যেহেতু আমার কন্টেন্ট নাই সেটা আপনি বুঝতে পারতেছেন আর কি। এগুলো যখন এদিকে চলে আসবে তখন বুঝতে পারবেন। ওকে যেহেতু আমাদের এদিকে কন্টেন্ট নাই, কন্টেন্ট গুলো এগুলো সব এদিকে চলে আসবে। মানে এখন আমার জায়গাটা নির্ধারণ হলো কতটুকু এখান থেকে, মানে এখানে যতটুকু আসে আর কি 1100। আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই তখন বুঝতে পারবেন, বুঝাইতে হলে আপনাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড দিলাম, আসছে কিনা? সেন্টার আসছে? ঠিক আছে এখন বুঝে আসছে? আচ্ছা লেখাটা সেন্টার আসবে না, মানে এই যে আমার লেআউট টোটাল আমি যেখানে কাজ করবো আর কি, এই যে আমার একটা লেআউট আছে না এখানে, এখান থেকে এতটুকু একটা লেআউট আছে না, তো এই জায়গাটা নিলাম আর কি, জায়গাটা। ওকে আচ্ছা এরপর আমরা দেখি আমাদের কি কি করতে হবে। তাহলে প্রথমে দেখেন আমাদের লোগোটা কোথায় হবে? লেফটে হবে। কোথায় হবে? লেফটে। আর মেনুটা কোথায় হবে? রাইটে হবে।
তাহলে আমাদের মেনু এবং লোগোর জন্য ক্লাস নাম আছে কি? আছে। তাহলে আমি লোগোতে কি দেব? ফ্লোট লেফট। ওকে, তারপর কি আছে লোগোর সাথে আর কি? নেভিগেশন বারটা মেনু। এখন আমরা দেখে আসি। ডিভ ক্লাস লোগো, লোগোর ইনস্ট্যান্ট পর হচ্ছে কি মেনু, ওই সরি ন্যাপ। তাহলে এই ন্যাপটা কোথায় হবে? হ্যাঁ, এটা আমি কপি করলাম, এটা যেহেতু ট্যাগ এটা কপি হয় না এখানে। আমি এটা যেহেতু এটা কি ট্যাগ, ঠিক কি না? ট্যাগ হলে এটাকে কি আমাদেরকে ডট দিতে হবে? হবে না, এটা কি হবে ফ্লোট রাইট। রাইট। ওকে, তো এখন একটা বিষয় খুবই খেয়াল রাখতে হবে, এই লোগো এবং ন্যাপ এই দুইটা কোন ডিভের আন্ডার আছে? মানে এই দুইটা হচ্ছে চাইল্ড না, মানে একটা একটা ডিভের। তো ওদের ওদের প্যারেন্টের নাম কি? আমরা এখান থেকে দেখে আসি। এটা হচ্ছে লোগো। তো লোগো এবং ন্যাপ এই দুটো কিসের ভিতর আছে? এই যে হেডারের ভিতর আছে। তাহলে এটা প্যারেন্ট। ওকে, তো আমরা এখন স্টাইলে যাই। তাহলে এদের এদের প্যারেন্ট কি? হেডার। হেডারের মধ্যে আমরা কি দিব? ওভারফ্লো হিডেন। কেন দিব? যদি আমরা কোনো এলিমেন্টকে ফ্লোট লেফট রাইট করি তাহলে ওইটার যে প্যারেন্ট ওটাকে আমরা কি দিব সবসময়? ওভারফ্লো হিডেন। এটা খেয়াল রাখবেন। মনে করেন আমরা একটা ডিভের মধ্যে আমি আবার 5টা ডিভ নিলাম, তাহলে প্রথম যে ডিভ ওটা হচ্ছে প্যারেন্ট, ভিতর যে 5টা আছে ওটা কি চাইল্ড। তো চাইল্ডের সবগুলো আমি কি দিলাম? ফ্লোট লেফট করলাম। তাহলে যেটা প্যারেন্ট ছিল ওটাকে আমরা কি দিয়ে দিব? ওভারফ্লো হিডেন। এটা হচ্ছে নিয়ম। তো ওভারফ্লো হিডেন দিলাম। এখন যদি আমরা একটু ব্রাউজারে দেখি, হ্যাঁ একটু দেখলাম মেনু দিকে চলে আসছে। তাহলে এদিকে আমার লাস্ট সীমান্ত কত? 1100 পর্যন্ত, এর বাইরে কিন্তু সে কি যাবে না। ঠিক আছে, ওকে। এখন বাকি স্টাইল গুলো করতে হবে, এভাবে একটা একটা স্টাইল আমরা দিয়ে দিব। আচ্ছা, এখন দেখেন লোগোর লোগোর যে মার্জিন এটা আমরা দিতে হবে। এদিকে কিন্তু মানে কোনো মার্জিন নাই, এদিকে বরাবরই আছে। ঠিক আছে, আমাদের মার্জিন আছে কোথায়? উপরে। তাহলে উপরে কতটুকু আছে একটু মেপে নেন। ধরলাম, তাহলে কত আছে? হাইট কত? 40। ঠিক আছে, এক এদিক ওদিক হতে পারে, আমরা 40 ধরলাম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই 40টা কোথায় দিব? লোগো দেখতে কি নামে দিব? মার্জিন টপ কত? 40 পিক্সেল। আমরা যদি শুধু মার্জিন দিই তাহলে মার্জিনটা সব দিক দিয়ে পড়বে। ঠিক আছে, আমরা নিব শুধু উপরে। তাহলে এখন যদি আমরা দেখি কি হয়, আসছে উপর থেকে 40 পিক্সেল পড়ছে। তাহলে এখন লোগোটা আমাদের কি হয়ে গেল? অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল। এখন আমাদের কি কিসের কাজ করতে হবে? মেনুর কাজ করতে হবে। তো চলো আমরা দেখে আসি মেনুটা কিভাবে আছে। আমরা সবসময় কাজ করবো আমাদের পিএইচডির অনুরূপ। মেনুটা এইভাবে আছে, তো আমাদেরকে মেনুটা ঠিক এইভাবেই করতে হবে। তাহলে মেনুর জন্য আমরা কিনেছিলাম ন্যাপ। ন্যাপের ভিতর কি আছে? ইউএল এলআই এগুলো আছে আর কি। হ্যাঁ, তো দেখি আমরা কোনো ক্লাস আছে কিনা এখানে। না, ইন্ডেক্স আসলাম, ন্যাপ, ন্যাপের মধ্যে কি আছে? ইউএল, ইউএল এর আইডি কি আছে? মেইন মেনু। এটা আমরা কপি করলাম। হ্যাঁ, কারণ আমরা যে সফটওয়্যার দিয়ে কপি করছি এগুলো হচ্ছে শুধু ক্লাস কল করছি, আইডিও করি নাই, ট্যাগও করি নাই। বুঝতে পারছেন? ওটা হচ্ছে শুধু ক্লাস কপি। তারপরে বাকি জিনিসগুলো তো তেমন নাই, এগুলো আমরা যখন লাগে তখন কপি করে নিয়ে যাব। ওকে, আচ্ছা। তাহলে এখন ন্যাবের ভিতরে আমরা যদি নেস্টিং করে লিখি, এটা কোথায় আছে? ন্যাবের ভিতরে। তাহলে আমরা ন্যাবের ভিতরে কি লিখলাম? ইউএল আছে। ইউএল এটা কি? আইডি হ্যাশ দিলাম। ওকে, বুঝতে পারছেন? ন্যাপ ট্যাগের মধ্যে কি আছে? ইউএল, ইউএল আছে, আবার ইউএল এর সাথে কি ক্লাস আছে? আইডি আছে, মেইন মেনু। হ্যাঁ, ওকে। এরপর আমরা বাকিগুলো দিয়ে দেব অনুরূপ ভাবে। এটাকে আমি কন্ট্রোল ডি দিলাম।
এর ভিতর কি আছে বলেন? এলআই। হ্যাঁ, এর ভিতর হোভার কি? তাহলে আমাদের তো মেনুতে একটা হোভার ইফেক্ট থাকেই, ঠিক না? ওকে, তাহলে আমাদের কিন্তু নেস্টিং শেষ, বুঝছেন? এটাকে কি বলে? নেস্টিং সিএসএস। আমরা কি শিখছি নেস্টিং? ওকে, তো দেখেন ইউএল এর মধ্যে কি থাকে স্বাভাবিকভাবে? লিস্ট স্টাইল নান করতে হয়। হ্যাঁ, এই যে ডট চিহ্নগুলা, বুলেটগুলা যাতে রিমুভ করা যায়। হ্যাঁ, মার্জিন 0, প্যাডিং 0, তো এই জিনিসগুলো আমরা করে দেব। মার্জিন 0, প্যাডিং 0, আর কি হবে? লিস্ট স্টাইল নান। এই জিনিসগুলো আপনারা মানে একবারে মুখস্থ করে বলবেন, কারণ এগুলা সব সময় লাগে। এগুলা আর প্র্যাকটিস করতে থাকলে দেখবেন এগুলো এমনিতে মুখস্থ হয়ে যাবে, কারণ এগুলো কিন্তু আমি মুখস্থ করি না, আমার করতে করতে হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা দিলাম। তো এটা দেওয়ার ফলে কোনো পরিবর্তন আসবে আমাদের সাইটে? যে মার্জিন গুলো রিমুভ হয়ে গেল আর কি। একটা জিনিস খেয়াল করছেন, আমরা প্রথমেই কিন্তু একদম প্রথম থেকে কিন্তু কোনো বুলেট আসে নাই, আসছিল কিন্তু আমরা আগে স্বাভাবিকভাবে মানে লিখলে বুলেট আসতো, এখন আসে না কেন বলেন তো? এটা কি বলতে পারবেন কিনা? আপনাদের কারো মাথায় কি এটা আসছে? এটা এখন কেন বুলেট আসে না? এই যে আমরা মেনু লিখলে কিন্তু পাশে একটা বুলেট আসতো। এই প্রজেক্টে কিন্তু শুরু থেকে আসে নাই। কেন আসে নাই? আমরা গত ক্লাসে মানে গতকালকের ক্লাসে আমরা কি বলেছিলাম? বয়লার প্লেট নিছিলাম না? ওখানে কিছু রিসেট কোড আছে না? হ্যাঁ, প্রয়োজনীয় কোড, ওই প্রয়োজনীয় কোডের মধ্যে এটা অমিট করা আছে। ঠিক আছে, বুঝতে পারছেন এখন? ইয়া ভাই, ক্লিয়ার? আসাদ ভাই, ওকে। হ্যাঁ, যেগুলা আমাদের দেওয়ার সেগুলো আমরা দিয়ে দিব, ঠিক আছে? কারণ ওখানে আমরা তো সবগুলো কেটে কেটে দেখি না যে কি দেওয়া আছে কি দেওয়া নাই, ঠিক আছে? আমাদের দেওয়ারগুলো আমরা দিয়ে দিব, কিন্তু আমাদের দেওয়ার বাইরে অনেক কিছু ওখান থেকে অটোমেটিক ঠিক হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, চলেন এবার। তো এখন এটাকে আমাদের মেনুর মধ্যে করতে হবে। এলআই থেকে আমরা কি করব বলেন? এলআই থেকে কি করব? পাশাপাশি আনার জন্য ফ্লোট লেফট দিতে পারি, আমরা ডিসপ্লে দিয়ে করলে আরো সুবিধা হবে। ডিসপ্লে কি দেব? ইনলাইন ব্লক। ওকে, এতে কি দেব? ডিসপ্লে ব্লক দিব। আর কি দিব? টেক্সট ডেকোরেশন নাম। এটা কেন দিব? আন্ডারলাইন যাতে চলে যায়, ঠিক আছে? ওকে, আমরা কোডগুলা একটু গোছালো করে লিখি, হ্যাঁ, যাতে বুঝতে প্রবলেম না হয়। আচ্ছা, তো এখন সবকিছু দিব আমরা আমাদের পিএইচডি অনুযায়ী। তো এখন পিএইচডিতে দেখি কিভাবে আছে, ফন্টগুলা কিভাবে আছে, আপার কেস আছে না সবগুলো? তাহলে কি হবে বলেন? টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিলাম। আর কি আছে? এটার কি কালার আছে এটা নিতে হবে, এটা কি ফন্ট আছে ওটা নিতে হবে, কি সাইজ আছে ওটা নিতে হবে, ঠিক আছে? তো আমরা লেয়ার আসলাম, ক্লিক করলাম। ধর এখানে যখন ক্লিক করছি, এখানে আমাকে মানে কি দেখাচ্ছে আমার? দেখেন তো, এলইউ রেগুলার, মানে আমার এই ফন্টের নাম কি? এলইউ। আচ্ছা, আমরা ফন্টটা একটু পরে দিচ্ছি, তার আগে আমরা দেখে নিই এটা কি কালার আছে। এখানে ক্লিক করলে কিন্তু কালারটা চলে আসবে, কালার কোডটা, ঠিক আছে? এই কালার হবে। তারপর এটা সাইজ কত? 14। কত? 14। তো আসুন আমরা এগুলো দিয়ে দিই। কালার পেস্ট করে দিলাম। তারপর ফন্ট সাইজ কত? 14 পিক্সেল। এখন বাকি আছে কি? ফন্ট ফ্যামিলি, ঠিক না? আচ্ছা, তারপর আসেন আবার। এখন আমাদেরকে দেখতে হবে এটার প্যাডিং কি আছে।
পেডিং কত আছে দেখতে হবে। হ্যাঁ, এটার উপর নিচে পেডিং কত আছে? কত হাইট কত? 50। পাশাপাশি কত? তাও 50 ধরেন না, 50। হ্যাঁ, ওকে, তাহলে এটা এটা কোথায় দিব পেডিংটা? 50 পিক্সেল উপরে নিচে, আবার 50 পিক্সেল পাশাপাশি। তাহলে এখন যদি আমরা প্রিভিউ করি আমাদের সাইটে, ঠিক আছে, বুঝতে পারছেন কিছু? তাহলে এটা কি মেনু হয়ে গেছে? এখন এগুলো কমাই দিতে হবে অবশ্যই, আরো এগুলা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, কমাই দিব। এখন তার আগে আমরা আরো কিছু কাজ করে নিব। এখন আমাদের এই ফন্টের যে ফ্যামিলি ওটা নিয়ে আসতে হবে, ফন্ট ফ্যামিলি। কারণ এই ফন্ট আর এই ফন্ট কি সেম? সেম না, অনেক পার্থক্য। তো এই ফন্টটা দেখেন, আবার লেয়ার যাচ্ছি, এই ফন্টের নাম কি? এলিও রেগুলার। তো এই মেসেজটা কেন আসতেছে? এই মেসেজটা আসতেছে মানে এই ফন্টটা আমার কম্পিউটারে নাই, ঠিক আছে, মানে এই ফন্টটা মিসিং হয়েছে। তো এই ফন্টগুলো আমাদেরকে ওখানে দিয়ে দিতে হবে। কিভাবে দিব আমরা দেখেন, প্রথম যে পদ্ধতি, ফন্ট দেওয়ার জন্য প্রথমে আমরা যাব, নেট কানেকশন ছুটে গেছে কেন? কথা বলা হবে না, ওটা একটু চেপে দেন তো, যেটা পিনটা চেপে দেন তো। আচ্ছা দেখেন, আমরা ফন্ট নেওয়ার জন্য যাব, একটা সাইট আছে দেখেন, google.com/fonts, ঠিক আছে। মানে গুগলের সার্ভিস, এগুলা গুগলের যত সার্ভিস আছে এগুলা যদি আমরা সবগুলো শিখতে চাই, এগুলাতে আমাদের মনে হয় জীবনের অর্ধেক চলে যাবে, অতগুলো সার্ভিস ওদের আছে, বুঝতে পারছেন? এতগুলো সার্ভিস আছে। আমাদের নেট কানেকশন কি এখনো পাই নাই? আমাদের পুরোটাই নেট কানেকশন পায় না, একবারে টানে জ্যাক দিয়ে কিন্তু গাড়ি ফেলাই ভাই ভাই দিবে একটা পিছে খোলা জায়গা আছে ইউবি তো ঠিক আছে, আরে এটা নতুন মানে কিনে আমি তো কারেন্ট দেব আমার ব্রাইট আমার আর কিছু হবে না। আসছে। আচ্ছা দেখেন, এই যে কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? গুগল ফন্টস। তো এখানে ফন্টস দেখতে পাচ্ছেন বিভিন্ন। তো প্রথমে আমরা যে কোনো একটা ফন্ট এখানে খুঁজবো, এখানে পাই কিনা, যে ফন্ট আমাদের লাগবে। এখানে ম্যাক্সিমাম ফন্ট থাকে, হ্যাঁ হ্যাঁ, এখানে যদি না থাকে তখন আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। তো প্রথম আমরা দেখি ওইটার নাম কি ছিল, এলইউ হ্যাঁ, এলইউ রেগুলার। ওকে, তো এখানে সার্চ করবেন এলইউ। না, আমাদের গুগল এই ফন্টটা নাই, ঠিক আছে। তো এটা না থাকলে এটা আমাদেরকে অন্যভাবে বের করতে হবে। আমরা গুগল থেকে বের হয়ে যাই,
আমরা এমনি সাধারণভাবে চার্জ দিব। দিলাম। হ্যাঁ, এখানে দেখেন অনেকগুলা ফন্টের ওয়েবসাইট আপনাদের সামনে উপস্থিত হবে। তো এখান থেকে আমরা যদি এটাতে পাই ফন্টস কোয়ারেল, ঠিক আছে, ফন্টস কোয়ারেল যদি আমরা এটা যদি আসে তাহলে আমরা এটাতে প্রথমে দেখব। তাহলে ফন্টটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, এটা হচ্ছে এলিও ফন্ট। ওকে, তো এখান থেকে দেখেন যদি আমি ডাউনলোড করে নিই সাথে সাথে, তাহলে এটা ইনস্টল হবে কিরকম জানেন, মানে আমাদের কম্পিউটার ইউজ করার জন্য, ওয়েবসাইট ইউজ করার জন্য কিন্তু ফন্টকে একটু অপটিমাইজ করতে হবে, বুঝতে পারছেন? তো আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি, ডাউনলোড করে আবার ওয়েবসাইটের জন্য আবার কাজ করতে হবে, এটার মধ্যে আবার কাজ করতে হবে। এই জন্য ফন্ট স্কোয়ারেল আমরা কি করব দেখেন, এখানে এই যে লেখা আছে ওয়েব ফন্ট জেনারেটর, দেখছেন, ওয়েব ফন্ট জেনারেটর, এখানে ক্লিক করবেন। আবার এক্সকিউজ মি, দেখেন সবাই, সরি আমরা ভুল লিখে ক্লিক করছি, আমরা যাব এখানে ওয়েব ফন্ট কিট, ঠিক আছে, মানে এই ফন্টটা ওয়েব ফন্ট আমরা নিব। তাহলে এখানে আসলাম, তো এখন দেখেন ওয়েব ফন্ট কিট আমাদেরকে দেখানো হচ্ছে। তো আমরা এটা এখান থেকে ডাউনলোড করব, দেখছেন ডাউনলোড ফন্ট ফেস কিট, এখান থেকে ডাউনলোড হবে, সেভ ফাইল, ওকে। আচ্ছা, এটা ডাউনলোড হতে থাক, আমরা ততক্ষণ অন্য কাজ করি। আচ্ছা, এটা হতে থাক। এখন আমরা এগুলার স্পেস কি এতটুকু হবে? হবে না, এগুলো আমরা একটু কমাই দিব। তাহলে পেডিং আমরা 50 হবে না, এখানে কতটুকু হলে হয় রেঞ্জের মধ্যে দেখি, এতটুকু দেওয়া যায়, 30 দেওয়া যায়, ঠিক আছে, 30 ঠিক আছে, 25 হলে ভালো। 30, হ্যাঁ 25 করে দিন। আমাদের দেখেন না, আমাদের পিএইচডি দেখেন, পিএইচডি তে ঠিক আছে, পিএইচডি অনুযায়ী এটা আমাদের হবে, চলবে। পিএইচডি অনুযায়ী চলবে। আচ্ছা, তারপর আমরা এটা নিয়ে নিই, কত এটা তাহলে 30টা আমরা দিয়ে দিই আমাদের। পেডিং উপরে নিচে 50, ঠিক আছে, আপাতত এদিকে 30, ওকে। তো এখন উপরে নিচে ঠিক আছে, ওকে। তারপর আমরা এখন যেটা ডাউনলোড করলাম এটা কাট করলাম, কাজ করতেছি কোথায়, এখানে না, কেন ফন্টস নামে কোনো আছে ফোল্ডার, আমরা নিয়ে নিব এটা নিউ। আচ্ছা, ফন্টস এখানে অটো জেনারেট হবে, আমরা পেস্ট করি এটা আগে, এটাকে কি করব, স্ট্রাক্ট হিয়ার। তো দেখেন ওয়েব ফন্টস নামে একটা ফোল্ডার আসছে, তাহলে জিপটা আমরা কেটে দিলাম। তো এখানে এলিও, বোল্ড, লাইট, রেগুলার, আমরা নেব কোনটা, রেগুলার, এটাই নেব। তো এটা থেকে আমরা এই জিনিসগুলো কপি করে নেব, কপি, বাকিগুলো আমরা এখন কেটে দিতে পারি। কপি করলাম, কপি করে আমরা জিনিসগুলো পেস্ট করব কোথায়, ফন্টস,
এর মধ্যে দিয়ে দিলাম। আমরা আগে ডিলিট করে দিয়েছি না? ওয়েব ফন্ট রেগুলার কপি, আমাদের ফোল্ডারের নাম হবে ফন্টস। চলে আসছে। এরপর আমরা এটা ফেলে দিচ্ছি। ভাই এটা আগে ডিলিট করে ফেলছেন? হ্যাঁ, ডিলিট করছেন না? তাহলে আনছি কি এই কন্ট্রোল জেড দিছে, কন্ট্রোল জেড দিলে চলে আসে। আচ্ছা, তো এখন দেখেন এখানে একটা স্টাইল শীট আছে। দেখেন আমাদের ফন্টস এর ভিতর একটা কি আছে? স্টাইল শীট। এটা আমাদেরকে কল করতে হবে। তা আপনারা কথা বলেন কেন? এটা তো খারাপ। ওকে, আমরা স্টাইল শীটটা কল করব কোথায়? এদিকে আমার সাথে রেসপন্স করিয়ে না। স্টাইল শীট কোথায় দিব বলেন? index.html এ। তো এটা কোথায় আছে? ফন্টস, ঠিক আছে। এর মধ্যে কি আছে? স্টাইল শীট। পেলো? তো এখন দেখেন আমাদের এটা তো না আলাদা লিঙ্ক নিতে হবে না একটা। হ্যাঁ, ফন্টস এর মধ্যে কি আছে? স্টাইল। এখানে ঢুকলাম, দেখেন ফন্ট ফ্যামিলি কি নাম হবে আমাদের? LU রেগুলার। তো আমরা এটাকে কপি করলাম, কপি করে কোথায় দিব? আমাদের li তে। কন্ট্রোল এক্স। তো এখন যদি আমরা রিলোড করি, এটা ফন্টটা পাই কিনা দেখবেন। পেলো? ফন্টটি পেলো? তাহলে একটা ফন্ট কিভাবে আনতে হয় পারবেন এখন? টিউটোরিয়াল দেখলে আর পরিষ্কার হবে, ঠিক আছে? ওকে, বানালে একটু বোল্ড ফন্ট সাইজ একটু বড় হবে। এখানে তো মানে সবগুলো আপার কেসে দেয় না, আমরা এখানে হচ্ছে ও আচ্ছা, সবগুলো আপার কেস না? ক্যাপিটালাইজ। তাহলে আমরা এগুলো কি দেব? ক্যাপিটালাইজ। আগে, ঠিক আছে। আর এগুলা আমাদের ইয়া করতে হবে। এর ভাই সাউন্ড করেন না। ফন্ট সাইজ এটা আমরা পিক্সেল না দিয়ে আমরা পিটি দিই, দেখি কি হয়। পিক্সেল দিলে আসলে হুবহু আসে না, ওখানে পিটি আছে জন্য। আমি মিলতেছে? মিলে না? ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের মেনু এবং লোগোর কিছু কাজ আমরা করে ফেললাম। এখন আর কি বাকি আছে দেখি। এখন এগুলো কোন দিক দিয়ে হবে? এগুলো কি লেফট হবে না রাইট হবে? রাইটে আসবে। তাহলে আমরা কি দিব রাইট আসার জন্য? রাইটে আছে যে, মানে এটা ফ্লোট রাইট আছে যে, টেক্সট কিন্তু রাইটে নাই, ঠিক আছে। টেক্সট রাইটে আসার জন্য কি দিব? টেক্সট লাইন? হ্যাঁ, না, হ্যাঁ বাকি যেটা বলে, তাহলে এটা রাইটে। আচ্ছা, রাইটে আছে, এটা রাইটে আছে, থাকলে আমাদের আর বাড়তি কোড লেখার কোনো দরকার নাই। আচ্ছা, এরপর আমরা পিএইচডি দিকে একটু থাকাই, কিভাবে এখানে আছে আমরা দেখিনি ভালোভাবে। তাহলে আমাদের মেনু, আমাদের লোগো ঠিক আছে, মেনু ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আমাদের ওয়েব পেজে তাকাই। সব ঠিক দেখা যাচ্ছে? দেখেন আমাদের হাইট কি একটু কমাতে হবে? হাইট, এটা হাইট ঠিক আছে না? ঠিক আছে, আমরা একটু প্রিন্ট স্ক্রিন নিয়ে দেখে নিই। দেখেন একটা জিনিস খেয়াল করুন তো, আমি এখন আমার লোগোর মাঝখান থেকে এটা টানলাম, এখন সেই হিসেবে এগুলা কি একই লাইনে হয়েছে লোগোর সাথে? এটা একটু গুরুত্ব হবে, ঠিক কিনা?
হ্যাঁ, তাহলে এটা আমরা মিনিমাম 2-3 পিক্সেল উপর তুলে দিলে হয়ে যাবে। তাহলে এটা কি করতে হবে, এর জন্য আমার পেডিংটা কমাতে হবে, আপার মানে উপরে নিচে যে পেডিং দিয়েছি এটা কমাতে হবে। এগুলো তো ভাই সব একই সমান। ঠিক আছে মনে হয়, ঠিক আছে 46। তাহলে এটা কোথায় দিব? li a padding 46। ওকে, তাহলে আমাদের হেডারের কাজ শেষ। হেডারে আমরা বলতে পারি এখন আমাদের এখন হোভার দিবে। তো আমাদের পিএইচডি কিন্তু কোনো হোভার দেওয়া আছে? হোভার দেওয়া থাকলে একটা কালার করা থাকে আর কি। আমরা হোভারটা কোনটা দিব দেখি, আমরা এই কালারটা হোভার দিই, ঠিক আছে? তো আমরা কালার দেওয়ার জন্য কি ইউজ করি বলেন তো? কালার এখান থেকে নেওয়া যাবে কালার? অবশ্যই নেওয়া যাবে। এই যে এটা কি হাইড্রোপার টুল, হাইড্রোপার টুল দিয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে কালারটা আসলো, এখানে আবার ক্লিক করলাম, কোড চলে আসলো। এটা কোথায় দিব? কভারে। কোথায়? কালার হ্যাশ। এরপর এখানে একটু কাজ করে দিবেন, দিছি না, এটা আমরা লিংক দেব, লিংক কোলন LINK লিংক, মানে আরেকটু প্রফেশনাল ভাবে যদি করতে চাই আর কি, এভাবে করলে কিন্তু হচ্ছে। লিংক দিলাম, এটাকে আমি ডুপ্লিকেট করলাম আবার, তারপর visited VISITED visited। তো দেখেন এখানে আমরা এখন সেমই থাকবে, সবকিছু সেম। তো এটা হচ্ছে কি মনে করেন, মানে এই কালারটা আমরা যে কালারটা দিয়েছি এটা লিংক অবস্থায় এই কালার হবে, ভিজিটেড অবস্থায়ও এই কালার। ভিজিটেড মানে আমরা যখন মানে এভাবে ক্লিক করে থাকি, বুঝছেন? ক্লিক করে থাকলে একটা কালার আসে, কিন্তু যখন আমরা ক্লিকের চেপে ধরে থাকবো, তো সব সময় যাতে একই কালার থাকে। তাহলে এখন আমরা হোভার কালার দিয়েছি, বিতে হোভার কালারটা আসতেছে, ঠিক আছে? তো এখন আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে ভিজিটর না দিতে ভাই ওই কালারটাই দেখাবে। তখন কালার একটু চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে, এজন্য হ্যাঁ কাজটা তাহলে আপনারা এভাবেই করবেন। লিংক দিয়ে দিবেন, কমা দিয়ে আবার পুরো জিনিসটা লিখে ভিজিটেড দিয়ে দিবেন লাস্টে। একেবারে একেবারে ইজি জিনিস, এটা মনে থাকবে। তো এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন যে পেজে থাকবো ওই পেজটা কি হতে হবে, মানে আমরা বুঝতে হবে যে আমরা এখন এই পেজে আছি, তখন ওই পেজটা কালার হয়ে থাকবে, ঠিক না? তো এখানে কি কোনো হোম পেজ আছে? হোম পেজ নাই। হোম যেহেতু নাই, এখন আমরা আছি তো হোমে আছি, তো এখানে ওই কাজটা কিন্তু দরকার নাই, যেহেতু আমরা হোমে নাই। তো আমরা একটা হোম বাটন আমরা দিয়ে দিব, যাতে আমরা ওই কাজটা করতে পারি। তাহলে হোম বাটন দিতে গেলে এখানে আমরা আরেকটা কপি করব, কপি করে কি লিখবো? হোম। তাহলে হোম বাটন চলে আসলো। এখন এটা সবসময় রেড হয়ে থাকবে, তো এই জন্য আমরা হোমের মধ্যে একটা ক্লাস নিয়ে নিব, এখানে এর মধ্যে একটা ক্লাস নিব, CLASS ক্লাস, নাম হবে কি? অ্যাক্টিভ, মানে যেটা অ্যাক্টিভ থাকবে আর কি। অ্যাক্টিভ নাম নিলাম ক্লাসটা, দেখুন নাম তো বলো অবশ্যই। এরপরে আমরা এটাকে কপি করি, এগুলো ফেলে দিলাম, বা এটা কপি করার দরকার নাই, ওভারটাকে করলে চলে। তারপর এখানে কি হবে? ক্লাস অ্যাক্টিভ। হ্যাঁ, যখন অ্যাক্টিভ থাকবে তখন কালার কি হবে? ওভারের কালারটাই থাকবে আর কি। সেভ করলাম, তাহলে আমরা দেখি, ঠিক আছে? বুঝতে পারছেন এখন? মানে এখন আমরা হোম আছে, যেন হোম লাল হয়ে আছে, যখন আমরা এটাতে যাব তখন এটা লাল হয়ে থাকবে, যখন এটাতে যাব তখন ওইটা লাল হয়ে থাকবে। ওই কাজটা আমরা করে দিলাম। হ্যাঁ, এখন আমরা আর বাকি পেজগুলো তো আমরা এখনো করি নাই, এগুলো করলে সবগুলোতে নিতে হবে। হ্যাঁ, সবগুলো দিতে হবে, মানে যখন যেটাতে যাবে তখন সেটাই লাল হয়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ফিক্স করব এটা আমাদের স্লাইডারটা। তো স্লাইডার আমরা এখনো দিব না, স্লাইডার দিব একদম সবার পরে। তো
তবে এটাকে কিছু জিনিস আমরা ফিক্সড করে নিব, সেটা হচ্ছে দেখেন এখন আমাদের একটা স্ক্রল বার আসতেছে, দেখছেন? এটা কি আসা যাবে? ওয়েব পেজে আসা যাবে না, কারণ মানুষ এইভাবে দেখবে না। হ্যাঁ, এভাবে দেখতে গেলে এটা অনেক ঝামেলার বিষয়। তো এটা কিন্তু এটা কেন আসছে, এই যে পিকচারটা অনেক বড়, এটা ভিতরে ঢুকে গেছে। তো এই পিকচারটা আমরা কিভাবে ফিক্স করতে পারি একজন বলুন তো? ম্যাক্স উইডথ কত? 100%। ওকে, তো এটার জন্য আমাদের ক্লাস আছে কিনা স্লাইডারের মধ্যে আমরা এটা কি হিসেবে আছে, ইমেজ হিসেবে আছে, ঠিক কিনা? হ্যাঁ, ইমেজ আমরা কি দিব, ম্যাক্স উইডথ কত? 100%। ওকে, ঠিক আছে। তো এখন যদি আমরা এটা ফিক্স করে হচ্ছে কিনা দেখি, হয়েছে ফিক্স, স্কুল বার কি আছে এখন? তাহলে এখন ম্যাক্স উইডথ বুঝছেন, এখন ভালোভাবে বুঝছেন? হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু এতটুকু কাজ সম্পন্ন। এখন আমরা এগুলাকে কিভাবে আমাদের পিএইচডির মতো করা যায় সেটাই দেখব। তাহলে এখন কি আছে আমাদের, তো প্রথমে দেখেন এখানে কয়টা পার্ট, দুইটা পার্ট। মেনুটা এটা আমরা পরে করব এটা নিচে না, এটা আমরা নিই নাই, এটা আমরা বিফোর আফটার দিয়ে একটু পরে করব, ঠিক আছে? আমরা এটা নিছি এটা। হ্যাঁ, তাহলে এই যে এই পার্টটা কি ফ্লোট লেফট হবে, আবার এই পার্টটা রাইট। ওকে, তো আমরা সেই হিসেবে নিয়ে নিই প্রাইস এরিয়ার মধ্যে একটা হচ্ছে প্রাইস, আবার প্রাইস লেফট এবং কি আছে প্রাইস রাইট। লেফটে আমরা কাজ করি নি, লেফট কি হবে, ফ্লোট কি লেফট, তারপরে আবার প্রাইস লেফট একটা আছে, রাইট প্রাইস লেফট, প্রাইস রাইট, এই যে প্রাইস রাইট, ঠিক আছে? তাহলে এটাতে কি হবে, ফ্লোট রাইট। হ্যাঁ, এই দুটো হচ্ছে চাইল্ড, এইটার প্যারেন্টের নাম কি বলেন তো? প্রাইস, অনলি প্রাইস নাকি? হ্যাঁ, এটাতে কি হবে বলেন কেউ একজন? একটু আগে বললাম না, হ্যাঁ ওভারফ্লো। যদি আমরা কোনো ডিভের মধ্যে কি করি, ফ্লোট লেফট রাইট করি, তাহলে ওইটার আগের ইমিডিয়েট আগের অর্থাৎ ওটার প্যারেন্ট যেটা ডিভ, ওটাতে আমরা কি দিব, এটা খেয়াল রাখবেন। ওভারফ্লো হিডেন দিলাম। তো এখন দেখি আমরা কোনো চেঞ্জ আসে কিনা, আসছে? লেফট এটা লেফট আসছে, রাইট এটা রাইট আসছে। হ্যাঁ, এখন আমাদের বাকি কাজগুলো করতে হবে। তো দেখি আমরা বাকি কি কি কাজ আছে। বাকি কাজের মধ্যে আবার দেখেন এটা হবে ওভারফ্লো কি, এইটার ভিতর আবার কয়টা অংশ, দুইটা অংশ, কি কি, এটা একটা এইটা একটা। হ্যাঁ, তো এটা কি হবে আবার ফ্লোট লেফট, এটা কি হবে ফ্লোট রাইট। ওকে, তাহলে এর জন্য আমাদের ক্লাস কি আছে আবার দেখি, প্রাইস লেফট এর মধ্যে আবার সিঙ্গেল প্রাইসের ভিতরে কি আছে, প্রাইস লেফট, সিঙ্গেল প্রাইস লেফট। তো এটাতে কি হবে, ফ্লোট। এগুলো কালকে কাজ করাতে জমা হয়েছে না? তো বলতেছি একটু পরে, ফ্লোট লেফট দিলাম, আরেকটা কি আছে, রাইট। এখন কি করতে হবে বলেন, যেটা প্যারেন্ট আছে ওটা কি হবে, ওভারফ্লো হিডেন। মুখস্থ হয় না এখন আমাদের, সবাই বলতে পারছেন না, ওভারফ্লো হিডেন। তো এখন কি অবস্থা, ঠিক আছে? এটা কি আসছে নি, আসছে? উল্টা পাল্টা গুলো ঠিক করতে হবে, আমরা যেটা ঠিক করছি ওটা ঠিক করছি, এটা রাইট আনতে চাইছি, রাইট আসছে। হ্যাঁ, তাহলে আমাদের এদিকে সব ঠিক হয়ে গেছে। একসাথে কেন হচ্ছে, কারণ একই ক্লাস, ঠিক আছে? এখানে যে ক্লাসটা আছে এখানেও কি সেম নামের ক্লাস, সুতরাং সেম নামের ক্লাস যত জায়গায় পাবে সব জায়গায় কি করবে, এটা কাজ করবে। আচ্ছা, তো এরপরে আমাদের কি করতে হবে একটু দেখি। তাহলে এখন আমাদের সব ঠিক আছে, এখন আমাদের উইডথ দিতে হবে, এটা কতটুকু আসবে, এদিকে কতটুকু মার্জিন থাকবে, এগুলো আমরা এখন কি করব, দিয়ে দেব।
তো প্রত্যেকটার উইথ কত আছে আমরা দেখে নিই। কত উইথ? 492। কত? 492। এটা আমরা কোথায় দিব? কোথায় দিব বলেন? প্রাইসে। এই যে টোটাল প্রাইসটা আর কি, ঠিক আছে না? প্রাইসের মধ্যে আমি দিলাম উইথ কত? 400 কি অবলিক এটা 492 পিক্সেল। আচ্ছা, তারপর প্রাইস, না এটা আমাদের ভুল হচ্ছে, আমাদের প্রাইস লেফট হবে যেটা, কারণ এটা তো আমাদের দুই পার্ট না প্রাইসটা। তাহলে প্রাইস মানে একদম পুরোটা, তাহলে এটা এখানে হবে না, প্রাইস লেফট হবে। কত হলো? উইথ 492। আবার প্রাইস লেফট রাইট একটা আছে না, ওইটা কত হবে? সেম। ইয়েস। আচ্ছা, তারপর দেখি আমরা এখানে মার্জিন কত আছে আমাদের, এই যে মাঝখানের জায়গাটা, এটা থেকে এটার জায়গাটা মাপতে হবে। কত আছে? 118। তাহলে এটা আমরা 118 দিয়ে দিব। এটা কোথায় দিব বলেন তো? প্রাইস লেফটে আমরা কি দিব? মার্জিন রাইট, ঠিক কি না? মার্জিন রাইট কত? 100। তো এখন যদি আমরা দেখি উইথ, দেখি কিভাবে হলো না হলো। তাহলে উইথ আসছে, আমাদের একটু কমাতে হবে। হ্যাঁ, তাহলে একটু আমরা এখানে কমাই দিই, আমাদের যেটা মার্জিন, এটা যেটা মার্জিন এটা কমাই দিই। তাহলে আমরা দিছি কোথায়? প্রাইস লেফট। প্রাইস লেফট আমরা কি দিছি? মার্জিন রাইট দিছি না? এটা একটু কমাই দিই, কতটুকু কমালে আসে দেখি। ঠিক আছে, তাহলে আমরা 118 দিছিলাম তো, জাস্ট এটাকে 16 বা 2 পিক্সেল কমালে চলে, তাহলে আমাদের কিন্তু বরাবর হয়ে গেল। তাহলে এটা কত হবে? 116। কত নম্বর লাইনে? 49। ঠিক আছে, এখান থেকে লাইন সহ দেখে নিতে পারেন। 116 এই যে 49 এ মার্জিন রাইট কত? 16। ওকে, তাহলে এতটুকু বুঝছেন কাজটা কিভাবে, মানে এইগুলো কিভাবে লাইনে আনা হলো? হ্যাঁ, তো এখন আমাদের বাকি কাজগুলো কিন্তু একেবারে ইজি। বাকি কাজগুলো কিভাবে করবেন দেখেন। কোনখানে অনলাইন আছেন নাকি? আচ্ছা, তারপর আমরা দেখি, এরপর আমাদের এগুলো একটা একটা ধরতে হবে। এটা আমরা কি দিয়েছিলাম? S3 না? খেয়াল না থাকলে দেখে নিব, আমাদের ইন্ডেক্স ফাইল যেটা আমাদের সাথে আছে S3, এরপরটা P। তো S3 টা কোথায় আছে? এই যে সিঙ্গেল প্রাইসের মধ্যে আছে, সিঙ্গেল প্রাইস। আচ্ছা, তো এখন আমরা যেভাবে লিখতে পারি দেখেন, সিঙ্গেল প্রাইস কোথায়? প্রাইস লিস্ট সিঙ্গেল প্রাইস। তো সিঙ্গেল প্রাইসকে আমরা কি করব? এখন কপি করব। সিঙ্গেল প্রাইসের ভিতর কি আছে? এটা বুঝছেন? এটা কিভাবে লিখছি বুঝছেন? কে আগে বুঝেন না বলেন। সিঙ্গেল প্রাইসের সাথে একটা স্পেস দিয়ে S3 কেন লিখলাম? S3 তে রাজীব ভাই বলেন। কারণ S3 টা কোথায় আছে? সিঙ্গেল প্রাইসের মধ্যে আছে। এটা আমরা কি করলাম? নেস্টিং করলাম। কি করলাম? নেস্টিং। কারণ S3 তো আরো থাকতে পারে আমার পেজে। এখন আমি যদি এটা লাল করে দিই, এখন লাল কোনটা হবে? যে S3 টা সিঙ্গেল প্রাইসের মধ্যে আছে ওইটাই লাল হবে, বাকিগুলো কি হবে? হবে না। মানে এটা আমি বলে দিলাম অমুকের বাড়ির অমুক। ঠিক আছে, এগুলা প্র্যাকটিস করেন না তো আপনারা, ভুলে যান। আচ্ছা, এখন এটাতে কি গ্যাস স্টাইল আছে আমরা দেখে নিব।
আচ্ছা এখন আমরা দেখে নিই এটা কি কি দিতে পারি আমরা। তাহলে দেখেন এটার ফন্ট কি, এলিও রেগুলার। তাহলে আমরা কি ফন্টটাকে নিয়েছিলাম, ফন্টটা এখন আমরা দিয়ে দিব। ফন্টটা আমরা উপর থেকে কপি করে আনি, উপরে কোথায় আছে দেখেন তো, উপরে একদম হেডারে এতে ছিল, এতে উপরে এই তো, হ্যাঁ ফন্ট ফ্যামিলি হ্যাঁ না কপি করলাম। আর কোথায় দিব, সিঙ্গেল প্রাইস H3 Control S স্টপ। আচ্ছা তাহলে আমরা ফন্ট দিয়ে দিলাম। আর কি আছে আমরা দেখি, এটার এখন কি নিব, সাইজ কত, 16 পিটি, কালার কোনটা, ব্ল্যাক ব্ল্যাক না এটা ব্ল্যাক এর মধ্যে হালকা আর কি, পিটিটা কি বোঝায়, পিটিটা মানে পয়েন্ট বোঝানি কি বোঝায়। আচ্ছা কালার দিলাম, ফন্ট সাইজ কত, 16 পিটি, ঠিক আছে। আর কিছু, এনিথিং এলস, সব ঠিক আছে না, আসছে ওকে। তারপরে আমরা এরপরের বিষয়টা, টাকা সাইজ না এগুলো মিলাবো তো, আমরা আসতেছি না একটা একটা, ধৈর্য হারা হলে তো হবে না, টাকা ঠিক হয়ে যাবে। আচ্ছা এটা ফন্টটাকে আমরা দেখছি, এটা কি, এলিও লাইট ইটালিক, এলিও কি লাইট ইটালিক, ইটালিক করে দিলে হবে, এটা কিছু করতে হবে না। তাহলে আমরা ইটালিক করে দিলে ইটালিক হয়ে যাবে। এটা আমরা কপি করলাম। এরপর কি আছে, সিঙ্গেল প্রাইসের ভিতরে ওইটা কি নাম আছে, পি, তাহলে এটা থাক, কালারটাও চেঞ্জ হবে। এটা কি হবে এখন, ফন্ট স্টাইল না কি হবে, ইটালিক। হ্যাঁ এরপরে এটার যে কালার, এটা সাইজ কত, 12, তারপর ফন্ট সাইজ হয়ে গেছে, ইটালিক হয়ে গেছে না, ফন্ট সাইজ ওরকম আছে, স্পেস একটু কম, ফন্ট সাইজ এভাবে আছে দেখছেন, এভাবে আছে। আচ্ছা এরপর আমরা এটাকে ঠিক করে ফেলি, তারপর আমরা এই দাগটা নিব। তারপর আরো কাজ আছে, আরো কাজ হচ্ছে এই যে একটা থেকে একটা দূরত্বগুলো আমাদেরকে ঠিক করতে হবে। দূরত্বটা ঠিক করে ফেলি। আমাদের H3 তে মার্জিন হবে না, আপনারা কি জানেন স্বাভাবিকভাবে এই মানে হেডিং যে ট্যাগগুলো আছে ওগুলাতে মানে কি থাকে, মার্জিন থাকে। মার্জিনটা আমি আবার অমিট করে দিচ্ছি, যে আমি লাইভ করি এটা। H3 সিলেক্ট করলাম, এখানে চলে আসছে, কি দেব, মার্জিন, মার্জিন বটম দিই, বটম কমা দিলে হবে 5 পিক্সেল, অথবা যদি আমরা একবারে মার্জিন 0 করে দিই, মার্জিন 0, তাহলে কি হলো, 0 হলো। যেটা আমরা মার্জিন বটম দিয়ে দিই, মাইনাস দিতে হবে,
মার্জিন বটম -5 ইকুয়াল, ঠিক আছে চলবে 10 দি। আচ্ছা এরপর আর কি, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে এটা মার্জিন বটম কপি করে নিই, কপি স্টাইল, ওকে। আচ্ছা এরপর আমরা যে প্রত্যেকটা এক একটা সিঙ্গেল থেকে এক একটা দূরত্ব কত কত আছে 60, কত, তাহলে এটা কোথায় দিব, এই যে সিঙ্গেল প্রাইস, ঠিক আছে, প্রত্যেকটা সিঙ্গেলের মার্জিন বটম, মার্জিন বটম কত 60 পিক্সেল, এটি দিচ্ছি আমরা শুধুমাত্র ফন্টে। তাহলে এখন যদি আমরা দেখি আসছে 60 আসছে, এরপর আমরা এটা নিয়ে কাজ করব, হ্যাঁ টাকা ডলার নিয়ে কাজ করব। তো ডলার যদি আমরা দেখি, ডলার আমরা কিসের মধ্যে নিয়েছিলাম, একটা ডিপের মধ্যে নিয়েছিলাম না, ডিপটা ধরলেই হবে। আমরা যাই, এখানে যাই, ডিপ ক্লাস সিঙ্গেল প্রাইস রাইট, এই যেটা, তো সিঙ্গেল প্রাইস রাইট এটার মধ্যে আমরা মার্জিন টপ দিয়ে দিব, MARGIN মার্জিন টপ দিলাম, প্রথমে দিলাম 5 থেকে শুরু করি, 5 পিক্সেল, কত হলো আসে সেন্টারে, ঠিক আছে চলবে, হয়েছে 27, ওকে। তাহলে এটা কত নম্বর লাইনে বলেন তো, 74, তাহলে আমরা 74 এখানে আমি মানে অনেক দূরে আছে এখন, তাহলে কন্ট্রোল জি দিবেন, গো 74 এ চলে গেছে কার্সর, এরপর এটা আমরা দিয়ে দিলাম, গোটা উঠে গেল, কন্ট্রোল জি তো রাজীব ভাই প্রাইস ঠিক আছে, প্রাইসে আর কি করতে হয় দেখি, প্রাইসে আর কি করা যায় আমরা দেখি, এটা ফন্ট সাইজটা সেগুলো দেখে আসি, এটাও কি এলিও না, এলিও কালার এটা, আচ্ছা আমরা এলিওটা বডিতে দিয়ে দিই, যদি সবগুলা তো মনে হয় এলিও না, আমাদের সবগুলা ফন্টে এলিও দেখা যাচ্ছে আমার, যেহেতু সবগুলো এলিও, আমরা এলিওটা বডিতে দিয়ে দিলে সবখানেই পাবো। তাহলে এই জন্য আমরা কি করবো, উপরে একটা বডি নামে একটা ট্যাগ দেব, বডি ফন্ট ফ্যামিলি এটা দিয়ে দিব, তাহলে সবখানে পেয়ে যাবে, জাস্ট যেখানে ইটালিক সেখানে ইটালিক করে দিব আমরা, ঠিক আছে। তাহলে এটা এখন সব জায়গায় এলিও হয়ে গেল, ঠিক আছে, ওকে। তারপর আমরা বাকি জিনিসগুলো দেখে নিই, এটা সাইজ দেখছি আমরা, এলিও 16, তারপর কালার হচ্ছে এটা, তাহলে আমাদের একটা জিনিস আমরা দেখি, যেগুলো ছোট ফন্ট এগুলো সবগুলোতে আমরা 16 মনে হয় না, দেখি যাও 16 না, তাহলে আমরা ডিফল্ট ফন্ট সাইজটা আমরা কত দিব, 16 করে দিলে চলবে, সব কেন দিতে হবে না, ফন্ট সাইজ এটা 14 ছিল, যেটা কম বেশি থাকবে সেটা আমরা কমাই দেব, যেটা 16 থাকবে সেটা মানে ডিফল্ট থাকবে 16 থাকবে, আর যেটা কম পাবো আমরা সেটা কমাই দেব, বেশি করে বাড়াই দেব, আর যেটা কিছু দিব না সেটা
যেটা কিছু দিব না সেটা কি থাকবে 16। বুয়া কি বলছে কালকে? কালকে আমাদের ব্লক করে দিচ্ছে। আচ্ছা তাহলে আমাদের প্রাইস লিস্ট হয়ে গেল কিটা? হলো 10 লক্ষ তো গেট লক করে দিচ্ছে। কালার আসছে, কালার দিনে 74 এটাই সিঙ্গেল প্রাইস পি, সিঙ্গেল প্রাইস এটা মনে হয় 74 সিঙ্গেল প্রাইস লেফটে। এটাতে এটাতে না এটা দাম না, এটা এটা কালার হ্যাশ ওকে। তো এখন আমাদের এই দাগটা আনতে হবে, এই যে দাগ। তাহলে এটা কিভাবে আনবো, কারো মাথায় আসবে? আসতেছে দাগটা কিভাবে আনতে পারি, কেউ বলতে পারবেন? আফটার বিফোর, আফটার বিফোর আমি বলছি ওই হিসাবে, কিন্তু আফটার বিফোর দিয়ে কিভাবে আনা যাবে সেটা আসতেছে মাথায়। আচ্ছা দেখি কিভাবে আনা যায়, আমরা দেখি। আমরা এই যে আমাদের এটা কিসের মধ্যে আছে, এটা কিসের মধ্যে আছে টোটাল জিনিসটা, এই জিনিসটা এইটুকু প্রাইস প্রাইস সিঙ্গেল প্রাইস লেফট, ঠিক না? আমরা ওইটাতে যাই, সিঙ্গেল প্রাইস লেফট, এটাতে আসলাম। এটাতে এসে আমরা কি দিব, অ্যাড রোল সিঙ্গেল প্রাইস লেফট, কি দিব আফটার, ওকে আফটার দিলাম। আচ্ছা আফটার, আচ্ছা আমরা এটা নিয়ে নিই, এটা আমাদের কপি রোল, রোলটা নিয়ে নিই আগে, আমরা ঠিক জায়গায় বসাই। কোথায়? সিঙ্গেল প্রাইস লেফট, এটা না নাকি? এটাই তো সিঙ্গেল প্রাইস লেফট আফটার। তো এটাতে আমরা প্রথমে দিয়ে দেব কি পজিশন, কি হবে প্রথমে পজিশন কি হবে অ্যাবসলিউট। আর এটা যেটা প্যারেন্ট, প্যারেন্ট কোনটা? এটা না, এটা কি হবে পজিশন রিলেটিভ। সবাই বলতে পারছেন। আর আরিফ ভাই কি হ্যাঁ বলতেছেন না, সামনে আসেন না, সামনে আসেন, দায়িত্ব বেশি, জানি নলেজ তো শেয়ার করলে সমস্যা নেই ভাই। আচ্ছা দিলাম, এরপর আমরা বাকি কাজটা এখান থেকে করি। তো দেখেন আমাদের আফটার পাচ্ছে। বাকি আমরা কি কি দিব বলেন? উইথ দিলাম আপাতত 200 পিক্সেল, তারপর হাইট দিলাম 2 পিক্সেল, হ্যাঁ। তারপর ব্যাকগ্রাউন্ড আমরা আপাতত দিচ্ছি, পরে চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড আপাতত আমি লাইক দিচ্ছি, হ্যাঁ এটা বক্স কি সেখানেই যাবে। জি। তারপর আর কি করতে হবে? টপ 0 লেফট 0, তারপর আর কি দিব? মেইন একটা জিনিস দিনে কোনো কন্টেন্ট, কন্টেন্ট না দিলে কি পাই না? পাই না। আসছে কি না? আছে একটা লাইন আসছে, হ্যাঁ। এখন এই লাইনটা আমরা যেখানে ইচ্ছে সেখানে এখন আমরা নিয়ে যেতে পারবো, ঠিক আছে? যেখানে ইচ্ছা সেখানে বক্সটাকে ছোট করে দিতে লাইন তাহলে দেখেন এই যে উপরে, উপর থেকে এই যে প্রত্যেকটা আসছে দেখছেন উপরে, এই উপরে। তো এখন এটাকে লাইন আছে, ডট আছে, লাইন 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 লাইন। তো এখন দেখেন এটাকে আমরা কপি করে নিয়ে যাই প্রথমে, কপি স্টাইল। এভাবে চালাতে না ডটে দাও। সিঙ্গেল প্রাইস কোথায়? আফটার এখানে না দিলাম। তো এখন আমরা অ্যাকচুয়াল জিনিসটা দেখাই এবার কিভাবে আছে। প্রথম এটার কি নিব, কালারটা নিব, চাপসা করে দিচ্ছি। কালার কিভাবে নিব? আইড্রপার ক্লিক করলাম, ওই যেটি ক্লিক
কালার এটা এটা এখন কোথায় দিব ব্যাকগ্রাউন্ডের জায়গায় ঠিক কিনা দিয়ে দিলাম তারপর উইথ হাইট মেপে নিব এখন হ্যাঁ ঠিক না প্রথমে মেপে নি উইথ কত 192 ওকে কোথায় দিব উইথ 192 px নাকি ওকে এবার দেখবো কি হাইট নাকি একটু জিরো মনে হয়। জিরো হলে কি দেখা যাবে ভাই ওয়ান হাইট কত 1 ওকে তো এখন এটাকে আমরা টপ এবং লেফট টিক করে নেব হ্যাঁ ভাইয়া ওই দিদা হাইট না দিতে দেখা যাবে না তাহলে দেখেন সিঙ্গেল প্রাইস লেফট বিফোর টপ থেকে এখন আমরা নামাই নি কতটুকু আনলে চলে দেখি হ্যাঁ টপ থেকে এতটুকু আনলাম এরপর লেফট থেকে আমরা সরাবো যাচ্ছে এই যে সব জায়গায় একসাথে কারণ একই ক্লাস নিছি আমরা এই জন্য আচ্ছা আমরা এটুকু নিলাম লেফট এটা আমরা এটা নিলাম কপি করে নিই তার মধ্যে দেখে আর কি করা যায় পিএইচডির সাথে একটু মিলাই দেখি এটা হচ্ছে একটু উপরে এইটার নিচের সাথে তাই না আর এদিকে ফাঁকা আছে অনেক তাহলে এটার একটু উইড কমাই দিতে হবে কমাই দিলে হয়ে যাবে single price left after উইড একটু কমাই দিই আমরা পঁয়ষট্টি রাখলাম তারপর আমরা টপ কমাই দিব টপ কতটুকু তারপর লেফট ঠিক আছে লেফট ঠিক আছে না আচ্ছা আমরা এতটুকু রাখি কপি করলাম কোথায় দিব দিয়ে দিলাম তো দেখেন আমরা কাজ করছি কিন্তু একটাতে হয়ে গেছে সবগুলাতে আমরা যে করতাম এটাতে এক নামে ক্লাস এটাতে এক নামে ক্লাস এটাতে এক নামে তখন কি করতে হতো সবগুলো করতে হতো তাহলে একই নামে ক্লাস নেওয়ার সুবিধা কি বুঝছেন একই নামে হ্যাঁ আইডিয়া ক্লাসের কি এটা দিবে হ্যাঁ একই নামে ক্লাস নিলে তাহলে আমরা যেখানে যেখানে একই কাজ সেখানে একই কাজ হয়ে যাবে ঠিক আছে তাহলে আজকে আমাদের কাজ থাকলো এইটুকুই হ্যাঁ নিচের গুলো আগামী ক্লাসে হবে কালকে থেকে আরেকটু কম করতে হবে ঠিক আছে না নেক্সট টাইম পরের ক্লাস থেকে তাহলে এগুলো আপনারা প্র্যাকটিস করে আসেন না প্র্যাকটিস করে আসেন আবার টিউটোরিয়াল